আসসালামু আলাইকুম। আজ লগের সকল টাইপের অঙ্কের সহজ সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলছে লগ 2 তার পাওয়ার 8 সমান কত? এটাকে সাধারণত বেস বা ভিত্তি বলা হয়। এই অঙ্কটা আসছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 18 সালে। এই ক্ষেত্রে করার জন্য আমাদের একটা জিনিস আগে মনে খেয়াল করতে হবে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো তারা সহজে অঙ্কগুলো বুঝতে পারবা। লগ বেস এ তার পাওয়ার a, যখন ধরো ভিত্তি আর পাওয়ার যদি এক থাকে তাহলে মান হয় 1। এই বিষয়টা মনে রাখতে হবে। আর কোনো কিছুর উপরে যদি রুট থাকে, রুটের পরিবর্তে হবে হাফ। আর যদি রুট 3 থাকে তাহলে হবে 1/3, রুট 4 থাকলে 1/4। যে বিষয়গুলো আগে জানতে হবে সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা বলছি কি লগ 2 তার পাওয়ার 8 সমান কত? লগ এই জায়গায় বেস 2 আছে, আমরা এই জায়গায় সবসময় এই জায়গায় যেহেতু তোমরা জিনিস এক, বেস আর পাওয়ার যদি এক থাকে মান হয় 1। এই জায়গায় আমাদের বেস আছে 2, তাহলে আমরা এই জায়গায় 8 এর পরিবর্তে 2 তার পাওয়ার কিউব লিখতে পারি। এই জায়গায় 2 তার পাওয়ার কিউব মানে 2 তিনটা 2 গুণ করলে 8। এখন আমরা জানি পাওয়ার থাকলে পিছনে চলে আসে, লগ 2 তার পাওয়ার 2। এখন এই জায়গায় এই 3 আর দুটোটা ভিত্তি আর পাওয়ার যদি এক হয় তার মান হয় 1। তাহলে 3 ওকে 3, তাহলে আমার সঠিক উত্তর গ নম্বর। অঙ্কে বলছে 32 এর 2 ভিত্তিক লব কত? 13তম বিসিএস এই প্রশ্নটা আসছিল। 2 ভিত্তিক লব বলছে, তাহলে আমরা লিখতে পারি লব 2 তার পাওয়ার হবে কত? 32। কারণ আমাদের সূত্র হচ্ছে লগ এ বেস এ তার পাওয়ার এ সমান 1। যেহেতু আমাদের জায়গায় বেস আছে 2, তাহলে যে আমরা পাওয়ার তার 2 দিব, লগ 2 তার 2 পাওয়ার তার পাওয়ার 4। এখন আমরা যদি পাওয়ার থাকে এটা পিছনে চলে আসে, আর লগ 2 এই জায়গায় আমরা পাইলে বেস আর ভিত্তি যদি বেস আর পাওয়ার যদি এক থাকে তাহলে মান আসে কত? 1। তাহলে 5 ওকে 5, তাহলে আমাদের উত্তর এ নাম্বার। এই জায়গায় একটা বিষয় মনে রাখতে হবে, যখন ভিত্তি যে জিনিসটা থাকে আমরা সবসময় ভিত্তি মিল করে ভিত্তি আর তার পাওয়ার এক করতে চেষ্টা করব। এই জায়গায় আমার কাছে 32, তাহলে 32 এর 5টা 32 হবে 2, তাহলে 2টা 2 গুণ করে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। যেহেতু আমার বেস আছে 2, আমরা 2 সবসময় মিল করব। তাহলে আমরা এই 2 বেস রাখে তার পাওয়ার 2 তার পাওয়ার দিতে পারি 5, তার 5টা 2 গুণ করলে আসে 32। আমরা যদি পাওয়ার থাকলে পিছনে আসে পারে, তাহলে লগ 2 তার পাওয়ার এর মান আসবে কত? 1। কারণ বেস আর পাওয়ার যদি এক থাকে তাহলে মান আসে 1। তাহলে 5 ওকে 5, তাহলে আমার উত্তর ক নাম্বার লগ। এখন আমরা লগ 5 তার পাওয়ার বলছে 5 রুট 5। এই অঙ্কটা দুই ভাবে করা যায়। তাহলে আমরা যদি এই জায়গায় log 5 মানে 1 আর রুট থাকলে আমি বলছি কি হাফ হয়, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি log 5 ইনটু 5 তার পাওয়ার হাফ, কারণ এই রুটের পরিবর্তে হাফ। log 5 যদি এটা গুণাকার আছে, এটার উপরে একটা 1 আছে, তাহলে আমরা দুইটা 5 এর একটা 5। যারা আগে ভিডিওটা দেখছো তারা সেই অঙ্কগুলো দেখলে এই অঙ্কগুলো সহজে বুঝতে পারবা। তাহলে দুটো ভিত্তি একটা, তাহলে পাওয়ার গুণাকার আছে, তাহলে পাওয়ার কি হবে? যোগ। ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ, গুণ থাকলে পাওয়ার যোগ। তাহলে আমরা 1 প্লাস হাফ log 5। এখন যদি আমরা লসাগু করি তাহলে নিচে লসাগু 2, এটা নিচে 1 দিয়ে 2 ভাগ করলে 2 কে 2, প্লাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 দিয়ে 1 গুণ করলে 1। আর আমরা যদি একসাথে যোগ করি 2 আর 1 কত? 3। এটা আছে পাওয়ার, তাহলে এটা পিছনে নিয়ে আসি, তাহলে এর মান হলো কত? 1। তাহলে এটা গুণ করলে 3/2। এটাই আমার आंसर 3/2 কোন নম্বরে आंसर এই নম্বরে। log 2 তার পাওয়ার 64 প্লাস log 2 তার পাওয়ার 8 এর মান কত? জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা আসছে। ক নম্বরে দিছে 12, খ নম্বরে দিছে 10, গ নম্বরে 9, গ নম্বরে 5। তাহলে আমরা এই জায়গায় অঙ্কটা করি। প্রথমে এই জায়গায় বেস আছে 2, তাহলে আমরা পাওয়ার 2 রাখবো, তার পাওয়ার কত দিলে 64 হয়। এই জায়গায় বেস আছে 2, তার পাওয়ার কত? 2 রাইখা তার পাওয়ার কত দিলে আমাদের 8 হবে। আমরা যদি আগে
তার পাওয়ারগুলো বের করে নেই। প্রথমে 64 উৎপাদক বের করবো 2 দিয়া। 32 দুগুণা 64, 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 2 দুগুণা 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তাহলে আমরা 2 পাইছি কয়টা? 6টা। তাহলে আমরা লিখতে পারি log 2 তার পাওয়ার 2 তার পাওয়ার 6 প্লাস log 2 বেস, এই জায়গায় আমরা 8 থাকলে আমরা জানি কি 2 তার পাওয়ার 3। এখন পাওয়ার থাকলে এটা পিছনে জায়গা, আর log 2 আর বেস আর পাওয়ার দিয়ে একটা তার মান হয় 1। এই জায়গায় আমরা সেম কাজটা করতে পারি, এই 3 দিয়ে পিছনে যদি log 2 তার পাওয়ার 2 তাহলে মান হবে কত? 1। তাহলে 6 ওকে 6, 3 ওকে 3, আর যোগফল আসে 9। তাহলে আমাদের উত্তর গ নাম্বার। log 3 তার পাওয়ার 1/9 এর মান কত? 35তম বিসিএস পরীক্ষা আসছে। তাহলে এই জায়গায় আমরা প্রথমে log 3 আর এই জায়গায় 1/9, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কয়ার, কারণ 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কয়ার। এখন log 3 আর এই জায়গায় হাফ মানে -1, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 - 2, কারণ আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি ইনভার্স থাকে তাহলে আমরা যদি 3 ইনভার্স 2 এটার পরিবর্তে লিখি 1/3 স্কয়ার। যদি এরকম থাকে 4 ইনভার্স 2 তাহলে এটার পরিবর্তে আমরা লিখি কি 1/4 স্কয়ার। আবার এটার ভাঙা যাবে 1/16, 4 4 16, আবার এটার ভাঙা যাবে 1/9, 3 3 9। কারণ এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি 3 তার পাওয়ার ইনভার্স 2। আর এটা যদি আমরা এই পাওয়ার আছে তাহলে এটা যদি আমরা পিছনে নিয়ে আসি তাহলে -2 log বেস 3 তার পাওয়ার 3, আর দুটোর মান এক হলে মান আসে কত? 1। -2 ইনটু আর এদিকে মান আসে কত? 1, আর মাইনাসে প্লাসে -2 কে 2, তাহলে -2 কোন নম্বরের উত্তর? অঙ্কে বলছে log বেস √2 তার পাওয়ার আছে কত? 16 সমান কত? 8তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা 2012 সালে এটা আসছে। এই জায়গায় আমাদের বেস আছে √2, তাহলে আমার পাওয়ার √2 অবশ্যই দিতে হবে। আমরা লিখতে পারি log √2। এখন এই জায়গায় আমাদের √2 রাখতে হবে, কারণ আমাদের বেস আর পাওয়ার কোনটা এক হলে মান হয় 1। এটা পাওয়ার কত করলে 16 আসে? আমরা আগে 16 উৎপাদকগুলো বের করে দেখি। 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। এই জায়গায় আমরা জানি এই জায়গায় √2 পাইছি 4টা, একটা 2 এর জন্য রুট হয় 2টা, কারণ √2 তার স্কয়ার মান আসে 1। তাহলে একটা 2 এর জন্য রুট আসবে 2টা, আর 4টার জন্য আসবে কয়টা? 8টা। তাহলে আমরা √2 তার পাওয়ার 8 দিতে পারি। এখন পাওয়ার থাকলে এটা পিছনে চলে আসে, তাহলে আমরা আর এই জায়গায় বেস আর পাওয়ার দিয়ে একটা মান আসে কত? 1। তাহলে 8 ওকে 8, তাহলে আমার বি নম্বরের উত্তর। কারণ আমার সূত্র কি? log a তার পাওয়ার a হলে মান আসে 1, যখন বেস আর পাওয়ার এক হয়ে যায় মান আসবে 1। তো এই জায়গায় পাওয়ার থাকলে এটা পিছনে জায়গা, আর log এর বেস আর পাওয়ার এক আছে মান আসছে 1, তাই 8 ওকে 8। তাহলে আমার উত্তর হবে বি নাম্বার 8। log 10 তার পাওয়ার 0.001 সমান কত? রেলওয়ে উপসহকারী 2013 সালে প্রশ্ন আসছিল। এই অঙ্কটা দেখলে অনেকে হয়তো ভয় পেয়ে যাবা, একটা বিষয় খেয়াল রাখলে অতি সহজে অঙ্কটা করতে পারবা। এই জায়গায় বেস আছে 10, তাহলে আমার পাওয়ারও 10 হইতে দিব। যদি আমরা এরকম লিখি 10 ইনভার্স 1, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/10। আর এই 1/10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 0.1। যদি এরকম থাকে ইনভার্স 2, তার পরিবর্তে আসবে 0.1। 10 ইনভার্স 3 থাকলে আসবে 0.001। তাহলে এটার সাথে আমার এটার সাথে মিলে, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 10 বেস 10 তার পাওয়ার 10 ইনভার্স 3। এটা ইনভার্স করতে হবে 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ইনভার্স করলে আসে এই মানটা। তো এই জায়গায় এখন বেস আর পাওয়ার এক হইছে, তাহলে এটা পাওয়ার থাকলে আমি বলছি কি পিছনে গুণাকার আসে চলে আসে, তাহলে -3 log 10 বেস তার পাওয়ার 10, আর এটা তো মান আছে কত? 1, তাহলে -3। তাহলে কোন এই নম্বর উত্তর? log 2 log √e তার স্কয়ার সমান হট মানে কত? এটা আসছে 43তম বিসিএস পরীক্ষায়।
এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক। আমরা প্রথমে log 2 log root e স্কয়ার, এই জায়গায় আমরা প্রথমে এটা যা আছে তাই রাখবো। এই জায়গায় রুট ই আর এই জায়গায় আছে ই স্কয়ার। আমরা যদি এই জায়গায় ই পরিবর্তে রুট ই দেই তাহলে এটার পাওয়ার দিতে পারি আমরা কত 4, কারণ আমার একটা রুট ই স্কয়ার আছে। এটার পরিবর্তে আমি রুট এই জায়গায় দুটো বেস আর পাওয়ার এক করার জন্য এটা আমি এই স্কয়ার পরিবর্তে লিখতে পারি 4, কারণ আমরা যদি ভেঙে ভেঙে লিখি রুট ই স্কয়ার রুট ই স্কয়ার, আর রুট ই স্কয়ার কাটলে ই গুণ ই আর ই গুণ করলে ই স্কয়ার, আমরা এটারই আবার দেখলে আবার ই স্কয়ারই পাবো। এখন log 2 এটা পাওয়ার পিছনে চলে আসলে log root e log root e, আর এই দুটোটা বেস আর পাওয়ার 1, তাহলে মান আসবে কত 1, আর 1 দিয়ে 4 গুণ করলে 4 আসে। তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি log 2 তার পাওয়ার 4। এখন এই জায়গায় বেস আছে 2 আর পাওয়ার আছে 4, তাহলে এটার পরিবর্তে আমরা বেস আর পাওয়ার 1 করার জন্য log 2 স্কয়ার, কারণ এই পাওয়ার থাকলে এটা পিছনে চলে আসলে আর এই বেস আর পাওয়ার 1 থাকলে মান আসে 1, তাহলে 2 কে 2, তাহলে আমাদের তো ডি নাম্বার। log বেস 2 রুট 5 তার পাওয়ার আছে 400 সমান x হলে x এর মান কত? এই জায়গায় বেস আছে আমার 2 তার রুট 5 আর পাওয়ার দিয়েছে 400, তাহলে আমরা এটা লিখতে পারি log 2 বেস 2 রুট 5 আছে বেস। এখন এই জায়গায় আমাকে বেস আছে যে পাওয়ার সেটা বলতে হবে 2 রুট 5, এটার উপরে a টু দি পাওয়ার 4 দিলে আসে 400। কিভাবে আসে আমি দেখিয়ে দেই। এই জায়গায় 400 উৎপাদকগুলো যদি আমরা বের করি তাহলে জোড় সংখ্যা 2 দিয়ে দিলে 200 দুগুণা 400, 2 দিয়ে 100, আবার 2 দিয়ে ভাগ করলে 50, আবার 2 দিয়ে ভাগ করলে 25, আবার এবার 2 দিয়ে যাবে না, 5 দিয়ে দিলে 5 5 25। এখন এই জায়গায় আমরা 2 পাইছি 4টা, 5 পাইছি 2টা। এখন এই জায়গায় আমাদের আছে 5 এর উপর আছে রুট, 2টা 5 এর জন্য রুট হয় 4টা, তাহলে আমরা জায়গায় লিখতে পারি 2 রুট 5 তার পাওয়ার 4। এই জায়গায় 2 4টা, আবার এই দুইটা রুট স্কয়ার যদি আমরা এরকম লিখি রুট তার হোল স্কয়ার রুট 5 তার হোল স্কয়ার, আর এই রুট স্কয়ার কাটাকাটি করলে 2টা 5, তাহলে আমরা 25 পেয়ে যাব। এখন এই যে পাওয়ার যদি পিছনে পাওয়ার যদি পিছনে আসে তাহলে এটার মান আসবে কত 1, তাহলে আমার উত্তর সি নাম্বার। এভাবে উৎপাদক বের করলে তুমি সহজে করতে পারবে। আজকের এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখবে তারা লগের বিভিন্ন পরীক্ষা আসা এমসিকিউ অতি দ্রুত দিতে পারবা। খুবই মজার একটা ভিডিও আজকের ভিডিওটা, একটু ভালো করে খেয়াল করলে আর চর্চা করলে যে কোনো পরীক্ষা লগের অঙ্কগুলো অতি সহজে করতে পারবা। বলছে log 2 তার পাওয়ার রুট 6 প্লাস log 2 তার পাওয়ার রুট 2/3 এর মান কত? পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরীক্ষায় 2010 সালে 800 অঙ্কটা দেখলে অনেকেই হয়তো ভয় পেয়ে যাবে, বাস্তবে অঙ্কটা অনেক সহজ। আচ্ছা আমরা করি log 2 root 6 প্লাস log 2 root 2/3। এখন এই জায়গায় log 2 এই জায়গায় log 2, দুটোর ভিতরে log 2 যদি আমরা কমনে নেই, কারণ এই জায়গায় আছে যোগ, তাহলে আমরা জানি যোগ থাকলে log এর বেলা কি হয় গুণ হয়ে যায়, তখন কমন নিব তখন যোগ থাকলে গুণ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হবে। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি root 6 গুণ root 2/3 log 2। এখন এই জায়গায় যে কাজটা আমরা করতে পারি 6 ইনটু 2/3, কারণ এই এটার উপর রুট আছে, এটার উপর আছে, আমরা দুটোর উপর রুটটা দিয়ে দিলাম log 2। এখন এই যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা কাটাকাটি করলে 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4, আর এই জায়গায় log 2 আর 4 এর রুট করলে আসে 2, তাহলে আমাদের উত্তর কোনটা? এটা হবে না। অনেকে হয়তো এটার সাথে এটা মিলে এটা দিয়ে দিতে পারো, কারণ এখন বেজ আর পাওয়ার 1, তাহলে আমরা বেজ আর পাওয়ার 1 থাকলে মান হয় কত 1। অনেক সময় অনেকে এর উত্তরটা এটা দিয়ে দেয়, কিন্তু আমাদের উত্তর এটা হবে না, হবে এটা 1। log x তার পাওয়ার 25 সমান -2 হলে x এর মান কত? এই অঙ্কগুলা নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের 4.1 এর অঙ্কগুলো আছে, 4.2 এ আছে অঙ্কগুলা। আমরা এই নিয়মে অঙ্কগুলো করব। তাহলে প্রথমে আমরা log x 1/25
ইনভার্স 2। এই ক্ষেত্রে আমরা যেহেতু x এর মান বলছি সবসময় আমরা এই পাশে বেসটা ওই পাশে গিয়া নিচে বসে এটার তার মাথার উপরে বসে, তাহলে এই পাশে 1/25 আর এইটা এই পাশে বেসটা ওই পাশে এই বইসে তার পাওয়ার হয়ে যাবে 2। এখন এই পাশে যা আছে আমরা তাই রাখবো আর x ইনভার্স 2, তো এটার পরিবর্তে লিখতে পারি আমরা x স্কয়ার। এখন যেহেতু x এর মান বাই করতে বলছে আমরা এই কোণে একটা যদি গুণ করি x স্কয়ার আর 25 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 স্কয়ার। যারা বোঝো না তাহলে আমি বিস্তারিত একটু করি, আর গুণ এই কোণে গুণ, তাহলে 1 দিয়ে x স্কয়ার গুণ করলে x স্কয়ার আর 25 কে 25 বা x স্কয়ার। যেহেতু আমার বলছে x এর মান বাই করতে, কিন্তু s কে তাহলে ভাগ করতে হবে, তাহলে 5 25 এর পরিবর্তে লিখতে পারি 5 স্কয়ার। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি স্কয়ার বাদ দিয়ে দিই x সমান 5, তাহলে আমার খ নম্বর উত্তর 10 তার পাওয়ার x সমান 3 হলে x এর মান কত? এই জায়গায় বেস আছে 10, তার পাওয়ার এই জায়গায় আমরা যদি তার পাওয়ার 10 রেখা কত দিলে আমাদের উত্তর আসবে 3। এন্ড এই তিনটা মান চারটা মান দেওয়া আছে, এই জায়গায় দিচ্ছে 1000, এই জায়গায় দিচ্ছে 1004, 1006, এই জায়গায় দিচ্ছে 10000। তাহলে আমরা 10 স্কয়ার করে আমাদের আছে 100। আমরা আবার যদি 10 কিউব দেই তাহলে আসে 1000। তাহলে আমরা এটা যদি পাওয়ার 3 আছে তাহলে এটা পিছনে আসলে উত্তর 3 আসবে। এখন আমরা এইভাবে আমরা করতে পারি log বেস 10, তাহলে x এর পরিবর্তে যদি আমরা এই জায়গায় দেই 1000 log 10, এই জায়গায় পাওয়ার 10 তার কিউব, 1000 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 তার কিউব। আর এই পিছনে যদি আমরা পাওয়ার থাকলে এটা পিছনে আসলে আর log বেস 10 তার পাওয়ার 10, তার মান হবে কত 1। তাহলে এই জায়গায় বলছে x এর মান কত হলে তার উত্তর আসবে 3। তাহলে আমাদের x এর মান 1000 যদি আমরা এই জায়গায় বসাই তাহলে উত্তর আসবে কত 3, 3 ওকে 3। তাহলে আমাদের উত্তর হবে a নম্বর। x তার পাওয়ার 25 সমান 2 হলে x এর মান কত? এই জায়গায় এই চারটা মান দেওয়া আছে, কোন মানটা এই জায়গায় বসলে তার মান আসবে 2। তাহলে x এর এই জায়গায় 25, আমরা জানি 25 থাকলে 5 স্কয়ার লিখতে পারি, তাহলে অবশ্যই আমাদের উত্তর 5 হবে। যদি আমরা এরকম করে করি অঙ্কটা, x এর মান যদি আমরা 5 বসাই আর এই জায়গায় আছে 25 log 5 আর 25 এর পরিবর্তে লিখতে পারি 5 স্কয়ার। কারণ পাওয়ার থাকে এটা পিছনে চলে আসে আর বেস আর পাওয়ার দিয়ে একটা মান আসে 1 আর 2 কে 2। এটা বলছে এটুক সমান যদি 2 হয় তাহলে x এর মান কত হবে? তাহলে x এর মান যদি আমরা 5 বসাই তাহলে আমাদের উত্তর আসবে 2। log x তার পাওয়ার 1/8 সমান -2 হলে x এর মান কত? এই অঙ্কগুলো 4 লগ এর 4.2 এর অঙ্কগুলো আমরা প্রথমে যে কাজটা করব, এই পাশে বেসটা ওই পাশে গিয়ে নিচে বসাইলে তার পাওয়ার হয়ে যাবে। সবসময় x এর মান বের করতে বললে এই নিয়ম অঙ্কগুলো করতে হবে। তাহলে এটা হবে কি অঙ্কটা আছে log x 1/8 -2, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি 1/8 এই পাশে বেস ওই পাশে গিয়ে নিচে বসে তার কি হয়ে যাবে ওটা পাওয়ার হয়ে যাবে সব সময়। তাহলে x ইনভার্স 2 বা 1/8 আর x ইনভার্স 2 এটার পরিবর্তে লিখতে পারি আমরা 1x তার স্কয়ার 1/x স্কয়ার। ইনভার্স থাকলে 1/x স্কয়ার, এখন 3 থাকলে 1/x কিউব। এখন আমরা x এর মান বের করব, এই কোণা এটা আর আগে গুণ বলে 1 দিয়া x স্কয়ার গুণ করলে x স্কয়ার আর 8 কে 8। এখন যেহেতু আমরা বলছে x এর মান বের করতে, এই পাশে আমরা x টা রাখবো, ওই পাশে পুরোটা যদি আমরা বর্গমূল করি অথবা এই পাশে স্কয়ার ওই পাশে রুট বা এই যে পরিবর্তে আমরা লিখতে পারি 4 * 2। এখন এই রুটটা 4 এর উপরে আছে 2 এর উপরে আছে, 4 এর রুট করলে আসে 2 আর √2। তাহলে আমাদের উত্তর কোনটা? গ নম্বর উত্তর। আজকের ভিডিওটা যাদেরকে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। x 1/9 সমান -2 হলে x এর মান কত? সেম আমরা আগের মতো করে করব, log x 1/9 -2 এই জায়গার বেস ওই পাশে আমরা বলছি তো নিচে বসে তাহলে তার কি হবে পাওয়ার হয়ে যাবে বা 1/9 আর এই জায়গায়
x ইনভার্স 2 সবসময় এই পাশে বেস ওই পাশে নিচের বৈশা খুঁটি হিসাবে বসে যদি আমরা খুঁটি হিসাবে চিন্তা করি এই পাশে বেসটা যদি ওই পাশে খুঁটি হিসাবে চিন্তা করি তাহলে এটার মাথার উপরে চলে যায়। এখন আমরা 1/9 আর এই জায়গায় x ইনভার্স 2 এর পরিবর্তে লিখতে পারি x স্কয়ার। ঠিক আগের অঙ্কটার মধ্যে যারা আর গুণ x স্কয়ার 9 9 কে 9। এখন আমরা যদি এই পাশে আছে কি x স্কয়ার আর এখানে 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কয়ার এর উভয় পক্ষে থেকে যদি আমরা স্কয়ার বাদ দিই x সমান 3 আমার গহ নম্বর উত্তর log a x সমান 1 log a তার পাওয়ার y সমান 2 log a z সমান 3 হলে log a তার পাওয়ার x কিউব y স্কয়ার ডিভাইডেড z এর মান কত? 35 তম বিশেষ পরীক্ষায় অঙ্কটা আসছে। এই তিনটা হচ্ছে মান, এটা হচ্ছে আমার মেন অঙ্ক, এটার মান বের করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথম অঙ্কটা করি log a z x কিউব y স্কয়ার log a এটা এর সাথে একটা ভাগ আছে, আমরা জানি ভাগ থাকলে কি হয় বিয়োগ। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি x কিউব y স্কয়ার মাইনাস z। এখন এই লগ এর দুটোর সাথে গুণ আকার আছে, আমরা যদি গুণ করে দেই log a x কিউব y স্কয়ার মাইনাস log a z। এই দুটোর আবার গুণ আকার আছে, গুণ থাকলে আমরা জানি কি হয় যোগ। তাহলে আমরা এই দুটোর আবার log a x কিউব প্লাস log a y স্কয়ার মাইনাস log a z। এখন এই পাওয়ারটা দেখো, পাওয়ার থাকলে পিছনে চলে আসে আর log a তার পাওয়ার x এর মান আছে আমার কত? আচ্ছা আমি একটু বিস্তারিত করি log a x প্লাস এটার পাওয়ার তাহলে পিছনে চলে আসলে তো log a y মাইনাস log a z log a তার পাওয়ার x এটার মান আছে 1 প্লাস 2 এটার মান আছে কত 2 মাইনাস এটার মান আছে 3 3 কে 3 2 দুগুণা 4 মাইনাস 3 আর এই মাইনাস 3 মাইনাস করলে 4। তাহলে আমার উত্তর হবে বি নাম্বার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।